সল ক্রেসপো ও মাদি তালালের পরিবর্তন খুঁজছে ইস্ট বেঙ্গল। কাদেরকে চাইছেন অস্কার ব্রুজো, আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এই মুহূর্তে চোট আঘাতে জর্জরিত লাল হলুদ ব্রিগেড। দলের দুই তারকা বিদেশি মিডফিল্ডার সল ক্রেসপো এবং মাদি তালাল কবে মাঠে ফিরবেন সেটাই এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। সল ক্রেসপোর হ্যামস্ট্রিংয়ের চোটের অবস্থা অত্যন্ত গুরুতর। 1.5 মাস সময় লাগলেও যা সম্ভাবনা তাতে এই সময়টা আরও দীর্ঘায়িত হতে পারে। 2 থেকে 2.5 মাস হয়তো লাগতে পারে সল ক্রেসপোর মাঠে ফিরতে। অন্যদিকে ACL চোটের জন্য ইতিমধ্যেই এই মরশুম থেকে ছিটকে গিয়েছেন মাদি তালাল। এখন তাদের পরিবর্তন খোঁজার কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। শোনা গিয়েছে মাদি তালালের পরিবর্তন হিসেবে ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার জনি কাউকোর সাথে এক প্রস্তাব কথা বলেছিল ইস্টবেঙ্গল FC। তবে ইস্টবেঙ্গলের প্রস্তাব নাকচ করেছেন জনি কাউকো। আপাতত ইন্টার কাশিতেই মন দিতে চান মোহনবাগানের প্রাক্তন এই মিডফিল্ডার। এদিকে সল ক্রেসপো ও মাদি তালালের পরিবর্তে মূলত বল হোল্ডিং মিডফিল্ডার চাইছেন কোচ অস্কার ব্রুজো, এমনটাই শোনা যাচ্ছে। আর সেই কারণে মূলত ব্রাজিলিয়ান কিংবা স্প্যানিশ কোনো মিডফিল্ডারকে আনতে চাইছেন অস্কার ব্রুজোন। শোনা যাচ্ছে এই নিয়ে অস্কার ইতিমধ্যে ইস্টবেঙ্গল ও ইমামি ম্যানেজমেন্টকে জানিয়েছেন। এখন ইমামি ইস্টবেঙ্গলের রিক্রুটাররা চেষ্টা করছেন অস্কার ব্রুজোকে দ্রুত 2 বিদেশি মিডফিল্ডার তুলে দিতে। ফলে আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তা বলাই যায়। লিগ টেবিলের একেবারে নিচের দিকে রয়েছে লাল হলুদ ব্রিগেড। তবে নতুন স্বপ্ন জেগে উঠেছে ইস্টবেঙ্গলের জন্য। কোচ অস্কার ব্রুজোর হাত ধরে ভালো ফুটবলটা খেলতেই শুরু করেছিল ইস্টবেঙ্গল। তবে সল ক্রেসপো এবং মাদি তালালের এই চোটটা একটা বড় ধাক্কা দিয়েছে ইস্টবেঙ্গলের জন্য। তার উপর বাড়তি আঘাত হেনেছে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস এবং হেক্টর ইউসের চোটও। ফলে এই বড় ধাক্কা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল সেটাই বোঝা যাবে আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।